হোয়াইট সস পাস্তা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো একটু বাটার নিয়ে নিলাম। বাটারটা ভালো করে মেল্ট করা হয়ে গেলে এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণ আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম রসুন ভালো করে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এবার ওপর থেকে একটু অরিগ্যানো আর একটু রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এটা অবশ্যই তোমরা যেমন ঝাল খাও সেই ঝালের অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে সব নাড়াচাড়া করে এবার আগে থেকে আমি এখানে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, সেই বয়েল করা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা বয়েল করবার সময় সামান্য পরিমাণে একটু নুন আর সাদা তেল ব্যবহার করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দু ধরনের পাস্তা ব্যবহার করেছি, সেটা আমার নিজস্ব পছন্দ অনুযায়ী তোমরা প্রয়োজন করলে এক ধরনের পাস্তাই ব্যবহার করতে পারো। দিয়ে নাড়াচাড়া করে একটু বয়েল করা সুইটকর্ন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে রাখলাম। আবার ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো একটু বাটার দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা কর্নফ্লাওয়ারের যখন বাটারের সাথে ভালো করে মিক্সড করা হয়ে যাবে তখন ওর মধ্যে একটু উষ্ণ গরম দুধ দিতে হবে। দিয়ে সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে একটু গ্রেট করা চিজ আর সামান্য পরিমাণে একটু নুনের ব্যবহার করলাম। দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু অরিগ্যানো আর রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে মিক্সড করতে রাখলাম। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার ওই পাস্তাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ওই পাস্তাটা ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার পরিবেশন করবার জন্য গরম গরম পাস্তা পুরো রেডি। একবার এইভাবে পাস্তা বানিয়ে দেখো বন্ধুরা, ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।